রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামাত ইসলামীর জাতীয় সমাবেশ সফল করতে ময়মনসিংহের ফুলবাড়ী উপজেলা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেছেন। সকালে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বাস, মাইক্রোবাস ও অন্যান্য মাধ্যমে যাত্রা করে বিপুল সংখ্যক নেতাকর্মী দুপুরে কারওয়ান বাজারে একত্রিত হয়। পরে সেখান থেকে উপজেলা জামাত ইসলামীর আমির ফজলুল হক শামীমের নেতৃত্বে সমাবেশের উদ্দেশ্যে মিছিল বের করে। মিছিলটি কারওয়ান বাজার থেকে শুরু হয়ে বাংলা মোটর ও শাহবাগ হয়ে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে যোগদান করে। এ সময় সমাবেশের সফলতা কামনা করে এবং দলটির সমর্থনে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা। ফুলবাড়িয়া থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী আগমন করায় তাদের ধন্যবাদ জানান জেলা জামাত ইসলামীর নায়েবে আমির ও ফুলবাড়িয়া আসনের মনোনীত প্রার্থী অধ্যক্ষ কামরুল হাসান মিলন। তিনি বলেন, আজকের ৭ দফা জনগণের দাবি দেশকে স্বাধীন, সার্বভৌম, ভারতীয় আধিপত্যবাদ মুক্ত হিসেবে গড়ে তুলতে ও জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় এই সমাবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা মনে করি এই ৭ দফা দাবি এই জনগণের দাবি, বাংলাদেশের দাবি। আমরা বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য আমরা এই সমাবেশ নিঃসন্দেহে ভারতীয় আধিপত্যবাদ মুক্ত একটি বাংলাদেশ গড়ে তোলার জন্য এই সমাবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা মনে করি। আগামীর সুন্দর বাংলাদেশ, ন্যায্যতার বাংলাদেশ প্রতিষ্ঠায় এই জাতীয় সমাবেশ এবং ঐক্য প্রতিষ্ঠায় এই জাতীয় সমাবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জামাত ইসলামের জাতীয় সমাবেশে সভাপতিত্ব করেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। এতে উত্থাপিত দফাগুলো হলো জাতীয় নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ, জুলাই সহ সকল গণহত্যার বিচার, প্রয়োজনীয় মৌলিক সংস্কার, জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন এবং ১ কোটির বেশি প্রবাসীর ভোট প্রদানের ব্যবস্থা নিশ্চিত করা।